রান্না হয়ে গেছে মুস্কান, তাই না? এই তো। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আজকে রিজিকের জন্য রান্না হয়েছে সবজি, ফুলকপি, গাজর, আলু, তারপর হচ্ছে সবুজ ক্যাপসিকাম, সব কিছু দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে। ওকে সবজি খাওয়া মানে সবজিতে ভাত খাওয়াবে, সবজি আর ডিম, কোয়েল পাখির ডিম দিয়ে। তো রিজিকের সবজিটা রান্না করা কমপ্লিট। যেহেতু শীতের সময়, এখন আমরা চেষ্টা করি যে শীতের সব কিছু দিয়ে রিজিকের সবজিটা রান্না করার আর কি। আর এইদিকে আমাদের রান্না হচ্ছে, আমাদের কি এই যে এইদিকে ভাত উঠাই দিয়েছে মুস্কান, ভাত হচ্ছে। আর এইদিকে হবে কি বলো? সিম ভাজি, আলু, সিম আর হচ্ছে পেঁয়াজের কলি পাতা, মানে পাতা। এই যে এইটা হবে সিম ভাজি। আর এখানে হবে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দিয়ে আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে, আলু দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে, তাই না? কারণ কি ভাজবে এটা? সিম ভাজি। এই যে আমাদের ভাইরাল কড়াইয়ের এক সাইডে ডাট আছে, এক সাইডে ডাট নেই। তো এটাতে লেগে যাবে, সেই জন্য ভাজিটা খুব ভালো হয় না। এই কড়াইটায় মায়াই পড়ে গিয়েছে আর কি মুস্কান। এটাও এখানে তেলটা গরম করতে দিয়েছে, তেল গরম হচ্ছে। এবার এখন কি দিবে? এখন পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজ আর কি দিবে? একটু জিরা, ডাল মশলা। ডালের মশলাও দিবে না? হ্যাঁ, তাহলে একটু সেন্ট হয়, ভালো লাগে। তুমি কি গোসল করে রান্না করতেছো না? হ্যাঁ। বাহ, তোমার গোসল কমপ্লিট? আজকে আমাদের সবারই গোসল কমপ্লিট। হ্যাঁ, আজকে দিদিকেও গোসল করে দিয়েছি আর কি, কারণ ওর সর্দি লাগছিল। তো ভাবলাম, গতকাল 2 দিন হলো গোসল করে দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে গোসলটা করে দিই। গোসল করে দিলে শরীরটাও ভালো লাগবে, সেই জন্য আর কি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এবার কি দিবে? জিরা, আস্ত জিরা, এটা আস্ত জিরা, ডাল মশলা। মুস্কান কিভাবে আর কি শিম রান্না করে, শিম ভাজি করে, সেটা আর কি আপনাদের দেখাবে। সিম সিম শিম সম্ভবত সিমই হয়, তাই না? সিম না, সিম হচ্ছে তোমার মোবাইলের সিম। আর শিম সম্ভবত শিম ভাজি বলে আমরা, যার দিকে যেভাবে বলে আর কি, আমরা সিমই বলি। সিম। ও আর একটা কি যেন বলে না, নওগাঁর ওইদিকে, নজিপুর ওইদিকে আমার নানি বাড়ি, তো হচ্ছে মাতাজি ওইদিকে, আপনি ডাবরকুড়ি গ্রাম ওইদিকে বলে আনাজ। হ্যাঁ, আনাজ বলে না, আনাজ। আর কার ওইদিকে কি নামে, কার এলাকায় কি নামে বলে আর কি এই সিমকে, আমাদের অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে, তাই না? এই তো সুন্দর করে ডাল মশলাও দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছে আর কি হালকা করে। মরিচ দিবে না? কাঁচা মরিচ নাই, শুকনা মরিচ দাও, শুকনা মরিচ দিয়ে ভালো। কাঁচা মরিচ তো দিই, কাঁচা মরিচও দেওয়া হয় আর কি। ভাবলাম যে শুকনা মরিচ দিই, শুকনা মরিচ ভেঙে দাও। ও, গুঁড়া মরিচ দিবে না? আসো না, আমার দাদি কিভাবে রান্না করতো? আমার দাদি রান্না করতো তোমার প্রেশার কুকারে, সব কিছু একবারে যত ধরনের মশলা আছে সব দিয়ে প্রেশারে বসাই দিত, দিয়ে রান্না করতো। ওই সিম ভাজিটাও খুব টেস্ট হতো। দিয়ে সিটি দিয়ে তারপরে আর কি ইয়েতে করতো, কড়াই দিয়ে একটু নেড়ে নামাই তো সব কিছু দিয়ে দিয়েছে এখানে। এভাবে নাড়তে থাকবে না, দিয়ে মশলা দেবে না। এখন কি দিবে? আদা রসুন বাটা মশলা, টেস্ট বাড়ে না? জাস্ট অল্পটুকু। এবার লবণ দিবে নাকি? লবণ, হ্যাঁ, পেঁয়াজের পাতা দিয়েছে তো সেই জন্য। শোনো, পেঁয়াজের যে কলি হয় না, আমাদের এদিকে তো ফুলকা বলে, ওইটা দিয়েও করলেও টেস্ট লাগে না? আর মুস্কানের হাতে এই সিম ভাজিটা আমার খুব পছন্দের, খুব ভালো। আমরা 3 দিন একদম মানে রেগুলার আমরা খেলাম আর কি। আমার খুব পছন্দ। গতকালের আগের দিনও খেয়েছিলাম, গতকালও খেয়েছি, আজকেও ওকে বললাম যে তুমি করো তো, সিম ভাজিটা করো। সিম ভাজিটা খুব ভালো লাগে মানে ভাত খেতে আর কি, এই জন্য ওকে করতে বললাম। এই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে
শেয়ার করলাম যে মুস্কান কীভাবে সিম রান্না করে আর কি। তো লবণ দিয়ে দিল, আর এখানে দিবে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বা শুকনো মরিচ কোনোটাই দিবে না। হ্যাঁ, শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করে আর কি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে, আশা করি ভালো লাগবে, তাই না? পানি দিবে না? হ্যাঁ, এই তো এটা নেড়ে নেবে, নেড়ে তারপরে মিক্সড করে মশলা করে সব মিক্সড করে তারপর পানি দিবে আর কি, পরিমাণ মতো। হ্যাঁ, এই তো সব কিছু মিক্সড করে নিয়ে মশলা তারপর পানি দিয়েছে আর কি পরিমাণ মতো, অল্প, কারণ সিম থেকেও পানি বের হবে, তাই না? এখন ঢেকে দিবা, এখন ইয়ে করতে হবে না। আর এই তো আমাদের ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে, এখন ঢেকে দাও। এই তো ঢেকে দিলে এখন হোক। চাল কি বেশি বাড়াই দিবা নাকি? ও, কমে দিবে না? আচ্ছা, হোক। এটা হওয়ার পর তারপরে এইদিকে প্রিপারেশন শুরু করবো আর কি, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি না পুরপুরি? পুরপুরি, হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়ে আলু ঝুড়ি ঝুড়ি দিয়ে কেটে পেঁয়াজের পাতা দিয়ে টমেটো দিয়ে আর কি হবে। তো সাথেই থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখি কি অবস্থা। ওয়াও, অল্প পানি দিলে সেদ্ধ হয়ে যাবে, তাই না মুস্কান? ভাত তো রেডি, আমি নিজেকে খাওয়াই দেবো না? এই সাইডে উঠাই দাও মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে হোক, টমেটো টমেটো সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, কালারটাই অনেক সুন্দর এসছে মুস্কান, শুকনা মরিচ দেওয়ার জন্য কালারটা সুন্দর এসছে না? এটা আস্তে আস্তে অল্প আছে আছে হয়ে যাক, একদম রস শুকে যাবে তখন হয়ে যাবে। হ্যাঁ, তখন এইটা শুরু করো তোমার মাখামাখি। তো এখন এটা কি রান্না করবে বলো, এখন তোমার মাখামাখি উঠাই দাও, আমরা দেখি। এই তো এই কড়াই দিয়ে দিয়েছে, আলু ঝুড়ি ঝুড়িকে কেটে নেয় আলু, পেঁয়াজের পাতা, এখন পেঁয়াজ, তাই না? এখানে পেঁয়াজটা একটু বেশি লাগে না? হ্যাঁ, ভিজিয়ে তরকারি দিয়ে দিস, দিয়ে দেখো সব কিছু দিয়ে মেখে নেবে। ভালোবাসি শুধু তোমাকে। এই তো এখন আস্তে আস্তে জিরা, আদা আর কি রসুন একসঙ্গে বেটে নেওয়া ছিল, বাটা মশলাটা দিয়ে দিল। আর এদিকে হচ্ছে আমার পছন্দের শিম ভাজি, মুস্কানের হাতের, দাদির হাতের শিম ভাজিটা খুব ভালো হতো মুস্কান, খুব আমাদের হাতের রান্নাই খুব ভালো ছিল, আম্মুর হাতের, আম্মু তো সেই রান্না করতে পারে। এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, আস্তে আস্তে দিয়ে দিবে লবণ, এবার শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এবারে পরিমাণ মতো তেল, তেল দাও, তেল দিয়ে আগে মাখালে তারপর মাছ দেবে না? হ্যাঁ, তো পরিমাণ মতো তেল, তেল দিয়েছে পরিমাণ মতো, এখন মাখাই নেবে, তাই না? টমেটো কখন দিবে? লাস্টে বলক ওঠার পর না? এটা বলক ওঠার পর তারপর টমেটো ছেড়ে দিবে। বাহ, এটা সরি, এটা মাখানোতেই টেস্ট, তাই না? যত সুন্দর করে যে যতভাবে সুন্দর করে মাখাবে তত টেস্ট বাড়বে আর কি। রিজিক বাবু,
এই তো এখন মাখাবে, মাখানো হয়ে গেছে না? মাছটা দিয়ে দাও। এই তো ট্যাংরা মাছ, বেশি বড় না, ছোট ছোট মিডিয়াম। এটা এটা তো ছোট মাছ দিয়েই। হ্যাঁ, এটা ছোট মাছ দিয়ে ভালো। আপনি ট্যাংরা মাছ, ক্যাচকি মাছ, তারপর হচ্ছে ময়া, পুঁটি, ছোট পুঁটি, তাই না? তারপর হচ্ছে আরেকটা কি জানো, ওই যে বাবা দিছিল কি পাশ নাকি যেন, পাতাশি। পাতাশি, রাইট, পাতাশি মাছ, এগুলো দিয়ে বেশি টেস্ট, তাই না? এই তো মাখা দিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে উঠাই দিবে। এটা হাতে মাখানো তরকারি, সব একবারে দিয়ে উঠাই দিয়ে, কোনো ঝামেলা ছাড়া, ঝোর ঝামেলা ছাড়া, চট জলদি রান্না। দিয়ে দাও, পানি দিয়ে দেখো। এটা একবারে কোনো পানি রাখা যাবে না। হ্যাঁ, একদম ভাজা ভাজা হয়ে যায়, একদম তেল বের হলে, তেল বের হলে, উপর দিয়ে তেল বের হলে বোঝা যাবে যে তরকারিটা একদম পারফেক্ট হয়েছে, রান্না কমপ্লিট, তাই না? পানিও এখানে কম লাগে। এই তো সুন্দর করে মাখাই, এখন ওটাই দাও। রিজিক বাবু, দেখতেছি মোবাইল। এই তো উঠাই দিয়েছে। এটাতে শিম ভাজি হচ্ছে, আর এটাতে ঢেকে দিবে না? হ্যাঁ, জালের পরিমাণটা একদম কম দিয়ে কম দিয়ে রান্না করতে হবে। আর আবার বেশি ঝাল হ্যাঁ, হলে পানি সিদ্ধ শুকে হবে যাবে, না। সেদ্ধ হবে না, রাইট। এইটাই ঠিক। তো এটা কড়াই দিয়ে এখন ঢেকে দিবে। তো হোক রান্না, এদিকে দেখি রিজিক কি করছে, দেখে আসি। রিজিক বাবু ওখানে মোবাইল দেখতেছে রুমে, আর এই তো শিম ভাজি কমপ্লিট না তোমার? হ্যাঁ তো না হয় একটু নাড়ে দাও। ভেঙে দিব, না, গোটা গোটাই বলো। হয়ে গেছে তো, সব শুকিয়ে গেছে, তেল বের হয়েছে না? হ্যাঁ তুমি দেখো, তুমি হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। এই তো আমাদের শিম ভাজি এখন কমপ্লিট। তরকারিটা হলে তারপর আমরা খাবো আর কি। তো বন্ধ করে দিয়েছে। একটু ভাজা ভাজা হলে ভালো লাগে না? হ্যাঁ, তেল বের হয়ে গেছে, এই যে তেল। আর সিম ভাজিতে একটু তেল হ্যাঁ, না হলে ভালো লাগে না, শুকনা শুকনা মনে হয়। এই তো কি অবস্থা দেখো দেখি মুস্কান, কি অবস্থা তোমার? ওয়াও, কমপ্লিট তো? হ্যাঁ বাহ, এত সুন্দর কালার আসছে। এই যে উপর দিয়ে তেল তেল ভেসে উঠছে, একদম রেডি। কাছে থেকে দেখে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। লবণ টবণ সব ঠিক আছে, টমেটো দিয়ে দিয়েছে একটা বড় ফোটার পরে। ওটা আপনাদের মানে ক্লিপটা নিতে পারি নাই আর কি, একটু মানে অন্য সাইডে গিয়েছিলাম। তো এই তো আমাদের আজকের রান্না কমপ্লিট। মুস্কানের হাতের এই মানে পুরপুরিটাও খুব স্বাদ হয় আর কি। এই তো, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।